আমি ৬৪ পল্লীর সকলকে ধন্যবাদ জানাবো। তারা যেভাবে বয়স্ক মানুষ যারা এই পুজোর সঙ্গে আগে থেকে জড়িয়েছিলেন তাদের সকলকে সম্মান জানিয়ে তাদের আশীর্বাদকে সঙ্গে নিয়েই এই দুর্গাপুজোর সুযোগ করেছে। এবং আজকে সবথেকে যারা বড় বিশেষত্ব, অঞ্চলের মানুষের স্বার্থে তারা পুজোর জায়গাটা অবধি পরিবর্তন করেছে। এটা আজকাল খুব একটা দেখা যায় না। তাই ৬৪ পল্লীর সমস্ত উদ্যোক্তাকে আমার ধন্যবাদ। দুর্গাপুজো আমাদের প্রধান উৎসব। এই দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে আমরা সমস্ত বাঙালি। আজকে বাংলা ভাষার দাবিতে আমরা সোচ্চার, সারা বাংলা কেন সারা ভারতবর্ষে। আজকে তাই এই পুজোকে কিন্তু আজকে পরিকাঠামোর মধ্য দিয়ে বা এই কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবং এই শুরু হয়ে যাওয়া মানে দিন গোনা শুরু হয়ে গেল। ৬৪ পল্লী সার্বজনীন দুর্গোৎসব খুব নামকরা পুজো, দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলোর মধ্যে অন্যতম এবং সব মানুষই এখানে ঠিকভাবে রুট করে নিয়ে তারা ঠাকুরটা দেখেন। সাবিগানা পুজোকে বেঁকে যাওয়ার কারণ হচ্ছে থিমের পুজো আমরা বিগত বহু বছর ধরে করছি। তাতে আমরা দেখতে পাচ্ছি পাড়ার লোকেদের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, পাড়ার লোকরা বিভিন্ন জায়গায় গিয়ে অঞ্জলি দিচ্ছে। এবার আমার মনে হয় যে পাড়ার লোকদের জন্যই পুজো এবং পাড়ার লোকদেরকে নিয়েই পুজো করতে হবে। তাই আমরা এবার সাবিগানা ফিরে এসেছি। এই ৭৭তম বর্ষে এসে আমরা দেখলাম যে আমাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে থিমের পুজো করতে গিয়ে। তাই সাবিগানায় পুজো ফিরে এসেছি যাতে পাড়ার লোক, পাড়ার মা বোনেরা সব একসাথে থাকুক, পুজো একসাথে করব। তাই আমরা সাবিগানায় ফিরে এসেছি। কলেজ স্কোয়ারও দুর্গা পুজো কলেজ স্কোয়ারও হয়, একডেলিয়া এভারগ্রিনও হয়, ম্যাডা স্কোয়ার পার্কও হয়, মোহাম্মদুল্লাহ পার্কও হয়। তাতেও যেরকম স্বতঃস্ফূর্তভাবে দর্শকরা প্রচুর ভিড় করে দেয়, আমরাও আশাবাদী যে ৬৪ পল্লীর পুজোতেও প্রচুর মানুষের আগমন হবে আর পুজো দেখতে স্বতঃস্ফূর্তভাবে আসবে। না, আমি এই পুজোর যে কর্ণধার কুমার সাহাকে এইমাত্র আমি এই কথাটা জিজ্ঞাসা করছিলাম যে কুমার তোর থিমটা কী। আমরা যারা পুজো সংগঠক তো তারা আমরা থিমটা করি, কিন্তু কুমার যে যুক্তিটা দেখালো সেটা খুব সাংঘাতিক যুক্তি। কারণ আমি কুমোরটুলির প্রেসিডেন্ট, তো আমি এখনও থিম করি, প্রতি বছরই থিম পুজো হয়। কুমার বললো থিমের পুজোতে কিন্তু দাদা আমি লক্ষ্য করছি পাড়ার লোকের একটা ইনভলভমেন্সিটা একটু কমে যাচ্ছে। ট্র্যাডিশনাল পুজোতে যে আবেগটা থাকে, মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে যে অনুভবটা তৈরি হয়, দেখবেন যেসব পুজোগুলো মন্দিরের ভেতর হয়, যে আমার একটা নিজস্ব মন্দির আছে সেখানে পুজো হয়, মন্দিরের পুজোতে অঞ্জলি দিতে বেশি লোক আসে। ওইটার মধ্যে মানে একটা ট্র্যাডিশনাল যে পুজো তার একটা আলাদা আভিজাত্য আছে। কুমারের বক্তব্য পাড়ার লোককে ইনভলভ করা, দুর্গা পুজোটা এটা উৎসব একটা, সেটাই আমার মূল উদ্দেশ্য। তাই গত বছর থেকে ও থিম পুজোটা বন্ধ করে দিয়ে সাবেকি পুজো যেটা ট্র্যাডিশনাল পুজোর দিকে করতে চাইছে। এবছর ও তাই জন্য ট্র্যাডিশনাল পুজোই করবে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।